বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো স্পোকেন ইংলিশ নিয়ে। চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দেই। তুমি আমাকে ভালোবাসো, কত সুন্দর একটা সেন্টেন্স, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? ইউ লাভ মি, ঠিক আছে? যেমন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তাহলে ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। ইউ লাভ হিম, তুমি তাকে ভালোবাসো। আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। বিভিন্ন ধরনের সেন্টেন্সটাকে আমরা ভালোবাসাবাসি দিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি। তখন বলতেছে আমার হাতটা ধরো, এই তো সেন্টেন্সের কাহিনী, তাই না? তাইলে আমার হাতটা ধরো, তাহলে সেন্টেন্স আমরা এইভাবে লিখবো, হোল্ড মাই হ্যান্ড, HAND, হ্যান্ড। কত সুন্দর সেন্টেন্স, একে কত সুন্দর একটা সেন্টেন্স। আবার আমার হাতটা শক্ত করে ধরো, হাতটা শুধু ধরলেই হবে না, হাতটা শক্ত করে ধরতে হবে। তাহলে লেখি আমরা, তাহলে হোল্ড মাই হ্যান্ডস, টাইটলি, TIGHT, টাইট, LOL, টাইটলি, আচ্ছা, তারপর আসেন, তাহলে হোল্ড মাই হ্যান্ডস টাইটলি, ব্যাগটা নাও। এবার বলছে কি, ব্যাগটা নাও। ঠিক আছে, ব্যাগটা এখন নাও। তাহলে কী লিখবো? টেক ইওর ব্যাগ, BAG, ব্যাগ, টেক ইওর ব্যাগ। আমাদের এই সেন্টেন্সটা হলো এরকম। আমরা টিটা বড় হাতের দেবো সবসময়। টেক ইওর ব্যাগ, ব্যাগটা নাও। হাত মুঠো করো। এখন ব্যাগ নেছো, তো হাতটা মুঠো না করলে তো তুমি ব্যাগটা হাতে রাখতে পারবে না। তাহলে ইংরেজি হলো এরকম, ফর্ম, FORM, ফর্ম মানে আকার, ফর্ম এ ফিস্ট, FIST, ফিস্ট মানে যেটা হলো হাত মুঠো করো। আচ্ছা, এবার হাত মুঠো করছো, ভালো কথা, বসে পড়ো। তাহলে সিট ডাউন, SIT, সিট ডাউন, DOWN, সিট ডাউন। গ্যাস নিভিয়ে দাও, আমরা গ্যাস নিভিয়ে দেই। যদি গ্যাস কখনো আমাদের রান্নাবান্না হয়ে যায়, গ্যাস নিভিয়ে দেবো না, তাহলে তার ইংরেজি হলো টার্ন, TURN, টার্ন অফ, টার্ন অফ দ্য গ্যাস, GAS, টার্ন অফ দ্য গ্যাস। গ্যাসটা জ্বালাও। তাহলে গ্যাসটা যখন জ্বালাবে, তাহলে কী লিখবো আমরা? টার্ন, TURN, টার্ন অন দ্য গ্যাস। ঠিক আছে, এবার ইংরেজিটা আমার শেষ। টার্ন অন দ্য গ্যাস, গ্যাসটা জ্বালাও। এবার আসে দুধ জাল দাও, পানি ফুটাও, দুধ জাল দাও, যে কোনো ফুটাফুটি সবগুলো ইংরেজি দাও একই করি। তাহলে লেখো বয়েল দ্য মিল্ক, MILK। মিল্ক ছিল আমাদের, দুধ ছিল, দুধটা জাল দাও। আমরা পানি যদি বলতো, বয়েল দ্য ওয়াটার, একই কথা। আচ্ছা, দুধ গরম করে নাও, তাই না? তাহলে দুধটা আমরা গরম করে নিচ্ছি, অম আপ দ্য মিল্ক, MILK, মিল্ক। ঠিক আছে, তাহলে অম আপ দ্য মিল্ক, দুধ গরম করে নাও। খুব সুন্দর সেন্টেন্স, যদি তোরা পড়তে পারো খুবই ভালো লাগবে। গ্যাসের আঁচ একদম কমিয়ে দাও, আমাদের কথা হলো কি, গ্যাসের আঁচ একদম কমিয়ে দাও। তার ইংরেজিটা কী হবে? রিডিউস দ্য হিট, HEAT, হিট। আচ্ছা, তাহলে রিডিউস দ্য হিট। আমরা আরও একটা ইংরেজি বলতে পারি, সেটা হলো টার্ন ডাউন দ্য হিট। আমরা ওয়ার দিয়ে যদি লিখতে চাই, তাহলে লিখতে পারবো কি, টার্ন, TURN, টার্ন ডাউন, DOWN, ডাউন দ্য হিট, HEAT, হিট। আমরা এটা লিখতে পারি কি, গ্যাসের আঁচ একদম কমিয়ে দাও, তাহলে রিডিউস দ্য হিট। এটা অথবা আমরা লিখতে পারি টার্ন ডাউন দ্য হিট। ওকে, গ্যাসের আঁচ বাড়িয়ে দাও। এবার গ্যাসটা আমরা যখন অনেক সময় রান্নাবান্না করার সময় গ্যাসের আঁচ আরও বাড়িয়ে দিতে হয়, তাহলে তার ইংরেজিটা আমরা বলবো গ্যাসের আঁচ বাড়িয়ে দাও। আচ্ছা, তাহলে ইংরেজিটা আমরা এখানেই লিখে দেই, টার্ন আপ দ্য হিট, টার্ন, TURN, টার্ন আপ দ্য হিট, HEAT, হিট। ওকে, আচ্ছা, তারপরটা আমরা এখন আসি। এবার বলছে উঠে বসো। ঠিক আছে, উঠে বসো। উঠে বসা ইংরেজি হলো সিট আপ, SIT, সিট আপ, UP, আপ। সিট আপ মানে হলো উঠে বসো। ঠিক আছে, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসতে বলছে। উঠে বসতে ভালো কথা, সোজা হয়ে বসতে হবে। তাহলে সিট আপ স্ট্রেইট, STRAIGHT, স্ট্রেইট, STRAIGHT, স্ট্রেইট।
STRAIGHT স্ট্রেট, মানে সিট আপ স্ট্রেট মানে সোজা হয়ে বসো। আমি ভালো করে পড়ার চিন্তা ভাবনা করতেছি কেন, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। উপরে যাও, আমরা বলি না যে ছাদের উপরে যাও, তুমি সিঁড়ি দিয়ে উপরে যাও, আমরা এটা বলি কি না, সেটার ইংরেজি আমরা এরকম পড়বো যে গো আপ স্টেয়ার্স, STAIRS স্টেয়ার্স। হ্যাঁ, নিচে নেমে আসো, মানে সিঁড়ি দিয়েই তো নিচে নেমবে, তাই না? তা আমরা বলবো না যে সিঁড়ি দিয়ে নিচে নামবো, সেটা না, নিচে নেমে আসো, আমরা এটাই বলি। তাহলে কাম ডাউন স্টেয়ার্স মানে ডাউন হলো নিচে আর আপ হলো উপরে, এগুলো প্রিপজিশনাল একটা ব্যবহার আমাদের। হ্যাঁ, আচ্ছা কী বলবো, কাম ডাউন, DOWN, কাম ডাউন স্টেয়ার্স, STAIRS স্টেয়ার্স, কাম ডাউন স্টেয়ার্স মানে নিচে নেমে এসো, দৌড়ে উপরে যাও, কি তাই না? এবার দেখেন রান, RUN, রান আপ স্টেয়ার্স, STAIRS স্টেয়ার্স, রান আপ স্টেয়ার, আপ স্টেয়ার্স। এবার ঘুম থেকে ওঠো। আচ্ছা তাহলে কী লিখবো আমরা, ওয়েক আপ, ওয়েক আপ বা গেট আপ, GET, গেট আপ, গেট আপ, বাস আমাদের অলরেডি হয়ে গেল ঘুম থেকে ওঠো। বিছানা গুছিয়ে নাও, আমরা যখন আমরা বেড থেকে উঠে যাই, তা এখন বিছানাটাকে গোছা লাগবে কি না, অবশ্যই তো লাগবে, তা বিছানা গুছিয়ে নাও। তাহলে তার ইংরেজিটা হলো এরকম, ওয়েক আপ, হ্যাঁ, অ্যান্ড মেক ইয়োর বেড, অ্যান্ড মেক ইয়োর বেড, BED বেড। হ্যাঁ, খাবার গিলে খেও না, আমরা অনেকেই খায়, খাবার গিলে খেও না, গলায় তো আটকে যেতে পারে, এই জন্য আর বলবো খাবার গিলে খেও না, আমার একটু কি চাবিয়ে খাইতে হবে। তার ইংরেজিটা আমরা এইরকম লিখি, ডন শাওলো, SWALLLO, ডন শাওলো দ্য ফুড, FOOD, ফুড। হ্যাঁ, ডন শাওলো দ্য ফুড, খাবার গিলে মানে খাবার গিলে খেও না। আচ্ছা তারপর আসে স্নান করে নাও, স্নান করে নাও, টেক ইয়োর বাথ। দেখো আমরা লিখতে পারি কি, টেক ইয়োর বাথ, BATS। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অনেক দ্রুত দিতে পারবো, কিন্তু এখানে দ্রুত দিলে তো তোমরা বুঝতে পারবে না, এটা তো বোঝার সময় একটা স্পেস লাগবে মাথায়, ঠিক আছে? কি বলছে, স্নান করে নাও, টেক ইয়োর বাথ, আবার নিতে পারি টেক এ শাওয়ার। যদি আমরা নেই এটা টেক এ শাওয়ার লিখতে পারি, এই যে টেক এ শাওয়ার, SHOWER শাওয়ার। আচ্ছা আমার কথাটা বুঝে গেছে? তাহলে টেক এ শাওয়ার, SHOWER শাওয়ার, টেক এ শাওয়ার মানে হলো স্নান করে নাও। এবার বলছে রোদরে দৌড়াইও না, রোদরে দৌড়াইও না, তাহলে লেখো ডোন্ট রান, RUN, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান মানে রোদরে দৌড়াইও না, রোদরে দৌড়ানো নিষেধ করছে, এই জন্য ডোন্ট রান ইন দ্য সান। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স একটা। নিজের নামের বানান করো, আমরা অনেক সময় বলি না, তোমার নিজের নামটা বানান করো আগে, তারপর তো আমরা আমার নামটা লিখবা, এই জন্য আমরা লিখছি নিজের নামের বানান করো। তাহলে লিখবা কি আমরা, স্পেল, SPELL, স্পেল ইয়োর নেম, মানে বলছে নিজের নামের বানান করো। এখন বলতেছে নিজের নামের বানান শেষ হয়ে গেছে, আমার নামের বানান করো, আমার নামেরও বানান তোমার করতে হবে, তখন লিখতে হবে স্পেল, SPELL, স্পেল মাই নেম। কত সুন্দর ইংরেজি, মানে যত বলবেন তত মজা পাবেন। এবার হচ্ছে কি, নিজে করো, নিজে করার ইংরেজিটা আমার এখন করতে হবে কি, হেল্প, HELP, হেল্প ইউর সেলফ, YOUR, ইউর সেলফ, সেলফ, সেলফ মানে হেল্প ইউর সেলফ মানে নিজে করো। আমরা এটাকে আরও লিখতে পারি, অর দিয়ে কি লিখতে পারি, সেটা ডু ইট ইউর সেলফ, ডু ইট ইউর সেলফ, ACLF, ডু ইট ইউর সেলফ, ডু ইট ইউর সেলফ মানে নিজে করো। আচ্ছা এটা আমাদের শেষ, পরের স্টেপে আমরা আসি এখন নেক্সট পেজে। এবার বলতেছে অনেক বাচ্চা কাচ্চা দুষ্টুপ থাকে না, তখন বলে কি এখানে পড়ো, মানে তুমি এখানেই পড়ো, তাহলে স্টাডি, STUDY, স্টাডি হিয়ার, ঠিক আছে, স্টাডি হিয়ার, এখানে পড়ো। আচ্ছা এবার বলতেছি আবার লেখো, লেখা একবার হয়ে গেছে, আবার লিখতে বলছে, রাইট ডাউন অ্যাগেন, রাইট ডাউন, DOWN, রাইট ডাউন অ্যাগেন, AGAIN, অ্যাগেন। তাহলে পাইলাম একটা।
আচ্ছা, আমরা এটাকে অর দিয়ে আবারও লিখতে পারি, অর দিয়ে মানে অবলিক দিয়ে দিই, হ্যাঁ, রাইট ডাউন অ্যাগেন, তার রাইট ডাউন DOWN, ডাউন অ্যাগেন AGAIN, ঠিক আছে। আবার আমরা এটা রাইট ডাউন অ্যাগেন আমরা এটাকে লিখতে পারি যে অ্যাগেন রাইট ডাউন, মানে এই অ্যাগেনটাকে আমরা আবার কী করতে পারি, সামনে নিতে পারি। এখানে যে আমরা না নিয়ে সামনে নিয়ে দিই AGAIN, অ্যাগেন রাইট ডাউন বা রাইট ডাউন অ্যাগেন, একই কথা। তুমি এভাবে লিখতে পারবা যে অ্যাগেন রাইট ডাউন বা রাইট ডাউন অ্যাগেন, এর আবার লিখো, মুছে ফেলো, আমার যখন লেখা শেষ মুছে ফেলো, তাহলে ইরেজ ইট, ERASE, ইরেজ ইট। অথবা লেখা যেতে পারে ইরেজ দিস, ওয়াল লিখতে পারি আমরা ইরেজ, ERASE, ইরেজ দিস, ঠিক আছে। এবার উত্তর দাও মানে অ্যান্সার মি, ANSWER, অ্যান্সার, ME, অ্যান্সার মি। আবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেন, ট্রাই অ্যাগেন, TRI, ট্রাই অ্যাগেন, AGAIN, ট্রাই অ্যাগেন মানে আবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করো। হাত উপরে তোলো, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হাত উপরে তোলো, ACND, হ্যান্ডস আপ। মানে এই জায়গায় আমি দিলাম তোমাদের বোঝার জন্য, হাত উপরে তোলো, হাত নিচে নামাও। এবার হচ্ছে হাত নিচে নামাও, তাহলে হ্যান্ডস ডাউন, HAND, হ্যান্ডস ডাউন, DOWN, হ্যান্ডস ডাউন মানে নিচে নামা হলো ডাউন আর উপরে তোলা হলো আপ, এইটাই ছিল আমাদের কথা। আচ্ছা, তারপর বলছে কি জেগে থাকো, তাহলে স্টে আপ, STAY, স্টে আপ মানে হলো জেগে থাকো। এখন বলে খুব ভালো, মানে আমরা অনেক সময় দেখা যায় না যে কোনো কিছু যে ভালো জেগে করতে ওয়েল ডান, WE, ওয়েল ডান, ওয়েল ডান মানে খুব ভালো। আমরা বলি না ওয়েল ডান মাই সান, ও আমার পুত্র খুব ভালো তুমি করছো, এটা আমরা এইভাবে বলতে পারি। তারপর বলছে দেখে চলো, লুক আউট, লুক আউট মানে হলো দেখে চলো, বা ওয়াচ, WATCH, ওয়াচ, হ্যাঁ, ওয়াচ আউট, এইটা ছিল কথা, ওয়াচ আউট, আরটা হলো লুক আউট, মানে দেখে চলো, এর মানেটা হলো একই। ধীরে কথা বলো, ধীরে কথা বলো হলো স্পিক, স্পিক, হ্যাঁ, সফটলি, SOFT, সফট, LOL, সফটলি, সফটলি মানে স্পিক সফটলি মানে হলো ধীরে কথা বলো, আর উচ্চ স্বরে কথা বলো স্পিক লাউডলি, এটাই তো কথা। আমরা স্পিক লাউডলি দেই না এখানে, যেহেতু ধীরে কথা বলো স্পিক সফটলি দিলাম, হ্যাঁ। তারপর এবার আমরা পরেরটাতে আসতেছি, কি বলি, ঠিকভাবে আচরণ করো, ঠিক আছে, ঠিকভাবে আচরণ করো, বিহেভ ইউর সেলফ, আমরা লিখতে পারি বিহেভ, HAV, বিহেভ ইউর সেলফ, OIOUR, ইউর সেলফ, ACL, সেলফ, হ্যাঁ। উঠে দাঁড়াও, তাহলে স্ট্যান্ড আপ, STAND, স্ট্যান্ড আপ মানে হলো উঠে দাঁড়াও, ঠিক আছে। এটাই ছিল আমাদের ইংরেজি। বসে পড়ো, তাহলে সিট ডাউন, SIT, সিট ডাউন, DOWN, বসে পড়ো। কোথাও যেও না, আমরা অনেক সময় বলি না, বাচ্চাদেরকে বলি যে কোথাও যেও না, ডোন্ট গো এনিহোয়ার, ডোন্ট গো এনিহোয়ার, এনিহোয়ার, WHERE, এনিহোয়ার, ANY, এনিহোয়ার, WHERE, ডোন্ট গো এনিহোয়ার, কোথাও যেও না, আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো। আমরা অনেক সময় বলি না যে আমার দিকে ঘোরো, তাহলে তার ইংরেজিটা আমরা এইভাবে লিখবো, TURN, টার্ন, টার্ন ব্যাক টু মি, BACK, ব্যাক টু মি, বাস কত সুন্দর ইংরেজি, টার্ন ব্যাক টু মি, আমার দিকে ঘোরো। মুখে আঙ্গুল দিও না, আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলি যে মুখে আঙ্গুল দিও না, তাহলে মুখে আঙ্গুল দিও না, তার ইংরেজিটা আমরা কত সুন্দরভাবে বলবো, এখন দেখো, ডোন্ট, DONT, ডোন্ট, ডোন্ট পুট, ডোন্ট পুট ইউর, হ্যাঁ, ফিঙ্গার, FINGER, ফিঙ্গার্স, ইন ইউর মাউথ, MOUTH, মাউথ। দেখো কত সুন্দর ইংরেজি, বলছে মুখে আঙুল দিও না, ডোন্ট পুট ইউর ফিঙ্গার, FINGERS, ফিঙ্গার্স, ইন ইউর মাউথ। এবার আসলো চোখ বন্ধ করো, আমরা অনেক সময় বলি চোখ বন্ধ করো, হ্যাঁ, চোখ খোলো, দরজা বন্ধ করো, দরজা খোলো, জানালা বন্ধ করো, জানালা খোলো, ইংরেজিগুলো কিন্তু আমাদের পাশাপাশি এক ইংরেজি। তাহলে এখন চোখ বন্ধ করো, তাহলে চোখ বন্ধ করতে বলে আমরা ক্লোজ, COL, ক্লোজ
ক্লোজ ইউর আইস, AOUIES, ক্লোজ ইউর আইস মানে চোখ বন্ধ করো, ঠিক আছে। এখানে মানে কাকে বলবো আমি, আর কেউ সামনাসামনি আছে তাকেই তো বলো, এই জন্য আমরা ইউর ব্যবহার করবো এখানে, চোখ খোলো। তাহলে চোখ খুলতে বলছি এবার, তাহলে ওপেন ইউর আইস, EOIES, আইস, ওপেন ইউর আইস, ওপেন ইউর আইস, ও EOIES, হ্যাঁ, EOIES, আইস, আমাকে বলো, ঠিক আছে। এবার বলছে আমাকে বলো, তাহলে টেল মি, কত সুন্দর ইংরেজি, হ্যাঁ, টেল মি, আমাকে বলো। এবার বলছে কেঁদো না, তুমি আমাকে বলো, তুমি কেঁদো না, ডোন্ট, DONT, ডোন্ট ক্রাই, CRY, ডোন্ট ক্রাই, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, আমাদের এইরকম অবস্থা থাকবে না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তাহলে লেখো এভরি, EVERY, এভরিথিং, THING, এভরিথিং উইল বি, হ্যাঁ, অল রাইট, RIGHT, ALRIGHT, অল রাইট, এভরিথিং উইল বি অল রাইট, সব ঠিক হয়ে যাবে। বে, ব, বা, বে, বেন, এগুলো সব কিছু হলো ফিউচার টেন্স। যেমন করি, করে, করেন, খান, খান, যান, যাস, পরে, 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 সেটা ঘুমে, 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 সেটা প্রেজেন্ট টেন্স। ললে, লালেম, তে, অতে, তে, তেম, এটা হলো আমার পাস্ট টেন্স। এই ব আছে এই জন্য ওটা ফিউচার টেন্স, উইল বি। তাড়াতাড়ি ফিরে এসো, আমরা কোথাও যে কেউ যায় তা বলে না, বাচ্চাদেরকে বলে তাড়াতাড়ি ফিরে এসো, তাহলে কাম ব্যাক কুইকলি, আমরা লিখবো এখন কাম ব্যাক, BACK, কাম ব্যাক কুইকলি, QUIC, কুইক, LYL, ক্লিয়ার। কাম ব্যাক কুইকলি। এখন লেখা যায় রিটার্ন অ্যাট ওয়ান্স, আমরা অথবা লিখতে পারি রিটার্ন, TURN, রিটার্ন মানে ফিরে আসা, রিটার্ন অ্যাট ওয়ান্স, ONC, স্ট্যান্ডার্ড, এটাও স্ট্যান্ডার্ড, এটা অবলিক দিয়ে আমরা রিটার্ন অ্যাট ওয়ান্স। তৈরি হয়ে নাও, আমরা অনেক সময় বলি না তৈরি হয়ে নাও, তুমি তো যাবা, তৈরি হয়ে নাও, আমরা দাওয়াতের বাড়ি এক্ষণে যাচ্ছি, তাহলে গেট রেডি, কত সুন্দর ইংরেজি, গেট রেডি, READY, গেট রেডি, আমরা কত সুন্দর ইংরেজি পেয়ে গেলাম, হ্যাঁ। তারপরে আসেন এবার জামাটা পরে নাও, এখন জামা পরা, জামা খোলা, এগুলো তো ইংরেজি শেখা লাগবে, জুতা পরা, জুতা খোলা, না হলে তো ইংরেজি বলবেন কেমনি। জামাটা পরে নাও, তা পুট অন ইউর, OIOUR, পুট অন ইউর ক্লোথ, CLOTHES, পুট অন ইউর ক্লোথ, জামাটা পরে নাও, জামাটা খুলে নাও। অনেক সময় আমরা বলি না, বাচ্চাদের, ছোটো বাচ্চাদের ঘেমে টেমে এক নাকান হয়ে যায়, তখন আমরা কি বলি যে ইউআর, হ্যাঁ, ইউআর মনে করো যে সোয়েটিং, যেটা বলি আমরা, আচ্ছা ওগুলো বলার দরকার নেই। তো জামাটা খুলে নাও, তাহলে এমন লিখবো টেক অফ ইউর ক্লোথস, CLOTHES, ক্লোথস, হ্যাঁ, টেক অফ ইউর ক্লোথস, জামাটা খুলে নাও। জুতোটা পরে নাও, ওই একই ইংরেজি, তাহলে কী লিখবো আমরা, পুট অন, হ্যাঁ, পুট অন ইউর শুজ, OIOUR, পুট অন ইউর শুজ, কত সুন্দর ইংরেজি। জুতোটা খুলে নাও, ওই টেক অফ, হ্যাঁ, টেক অফ, এখানে অফ মানে হলো যেটা হলো মানে বিচ্ছিন্ন করা হয়, সেই জন্য অফ, না হলে আমরা OF দিলে আমার সম্পর্ক বোঝায়। টেক অফ ইউর শুজ, OIOUR, ইউর শুজ, SOES, শুজ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে থাকুন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফিজ।